সাইদি সেই সাইদি হুকুম দিয়েছিলেন পূর্ণভূমি শাহজালালের মাজার। এই মাজারে কোন সরকারের আমলে এবং আইয়ুব সরকার আমলে আমাদের যুদ্ধকালীন সময়েও স্বাধীনতা যুদ্ধের সময় এই মাজারে কোনো পাঞ্জাবিরা ঢুকে কোনো বন্দি করে নাই, হত্যা করে নাই। সেই মাজারে উরুসের সময় এই যে আপনাদের যারা বলেন ধর্মের কুলঙ্কার সাইদি, সেই সাইদি হুকুম দিয়েছিলেন দরকার মাদ্রাসার মাঠে যে এখানে ধর্মের নামে উরুস হয়, এটা পূজা করা হয়, এখানে জিয়ারত করা হয়, সেটা পূজা করা হয়। তারপরে ওনার কথা শুনে কয়েকদিন পরে মাজারে উরুসে কেন হামলা করে কয়েকজনকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে একটার পর একটা গুলশানে আমাদের মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেনেড মারা হয়েছিল। মহানগর আওয়ামী লীগের মিটিং চলার সময় সেই মিটিং এ আমাদের প্রিয় ভাই ইব্রাহিম আলী মারা যান এবং 23 জনের মতো আহত হয়েছিলেন আমার ছাত্রলীগ আওয়ামী লীগের ভাইয়েরা। তাছাড়া এই মাসেই আগস্ট মাসেই টিলা করে আমাদের আরেকজন কাউন্সিলর ছিলেন সাজু আজাদুর রহমানের ভাই, তার একটা খেলার টুর্নামেন্ট করতে গিয়ে আমাদের প্রিয় নেতা বদরুদ্দিন আহমদ কামরান সেখানে গ্রেনেড মারা হয়েছিল। এই গ্রেনেড যদি বাস্ট মাত্র তাহলে এখানে আমাদের হাজার হাজার নেতা কর্মী সাধারণ জনগণ আহত হতেন, মরে যেতেন। তারপরে আমার বাসায় মহিলা আওয়ামী লীগের মিটিং চলছিল, সেই মিটিং এ গ্রেনেড হামলা করে আমরা মরি নাই, কিন্তু আমরা আহত হয়েছি। আর আমি যে আহত হয়েছিলাম আমার মহিলা আওয়ামী লীগের আর আমার পায়ের অবস্থার জন্য আমার আজকে যখন বিরোধী দলের নেত্রী ছিলেন আমার নেত্রী আজকের আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনি আমার বিরোধী দল, তারপরে আমার এই পায়ের নিচে 40 লক্ষ টাকা খরচ করেছেন আমাকে 8 মাস চিকিৎসা করে আমি হাঁটা শিখেছি, আমি হাঁটতে পারতাম না। এইরকম এই মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে এরা গ্রেনেড মেরে 21 আগস্ট মেরে ফেলতে দেশের জন্য কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য এরা গ্রেনেডের রাজত্ব করেছিল। আর এই গ্রেনেডের জন্ম দিয়েছিল 1975 সালে সেই স্বাধীনতার নামে যে মুক্তিযুদ্ধের নামে কলঙ্কিত সেই জিয়াউর রহমান 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। খন্দকার মুস্তাক ওই মির্জাপুরের একটা দাদা, উনার কাছে যোগ করে জিয়াউর রহমান সাহেব আমার নেতা 15ই আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার সহধর্মী মহিষী নারী বেগম গোবিন্দা মুজিব, উনার 3 পুত্র শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল এবং মূল পুত্রবধূ মেয়েদিদার হাত থেকে শুকায় নাই সুলতানা কামাল এবং বঙ্গবন্ধু বড় ভাই শেখ নাসের সহ উনার পরিবারের 24 জনকে হত্যা করেছিল। তারপরেও উনাকে রক্ষা করার জন্য যিনি সামরিক ছিলেন বঙ্গবন্ধুর সেই কর্নেল আমি আসার জন্য আসছিলেন বঙ্গবন্ধু রক্ষা করার জন্য, উনাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজকে সেই বয়ান 21শে আগস্ট 2060 সালের এই দিনে শুধু ঢাকায় নয়, তার আগে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গ্রেনেড হামলা হয়েছিল। সিরিজ বোমা 17ই আগস্ট একটি জেলা ছাড়া 66টি জেলায় সিরিজ বোমা মেরেছিল। এই সিলেটে তখন বিএনপি জামাতের গ্রেনেড হামলার শিকার অনেকে হতে পারতেন, কিন্তু আল্লাহর রহমতে যেটা প্রথম ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে দরকার যেটা গ্রেনেড মারা হলো, সেখানে আনোয়ার চৌধুরী আহত হয়েছিলেন। আমাদের সিলেটের কৃষি সন্তান ব্রিটিশ আনোয়ার চৌধুরী এবং সেখানে মারাও গিয়েছেন, আহত হয়েছিলেন প্রশাসনের কৃষি সহ আমাদের নেতৃবৃন্দ।